কি সর্বনাশ হলো দেখো, কি সর্বনাশ, মানে সর্বনাশের শেষ নেই। মানে এত জ্বালা, এরা কি বলবো, কোনো কিছু খেতে দিলে মানে ঠিক করে খাবে না, আর এরকম শয়তানি করে আমাকে জ্বালাতন করবে। দেখো সব ফেলে দিয়েছে, মুড়ি একদম সব ফেলে দিয়েছে। এই দেখো ফ্রেন্ড, এই যে আমার বড় মেয়ে এখন পড়ে ঠরে বাড়ি এলো, আর এখানে দেখো কি নিয়ে এসেছে বড় মেয়ে। এই দেখো সারপ্রাইজ ডালের বড়া। তো দেখো আজকে এত বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ সব জায়গায় ভিজে, দেখো রাস্তাঘাট পুরো ভিজে। এই দেখো, তো তার জন্য এই যে আমি বলেছিলাম যখন পড়ে ঠরে আসবি তখন এই যে ডালের বড়া নিয়ে আসবি। তো দেখো এই যে ডালের বড়া নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এই যে মেয়ে দেখো সাজাতে বসছে, দুই মেয়ে এই যে আমার, দেখো এবার খাবে। অল্প নিয়ে এসছে অনেক। এই ঝগড়া করবি না তো, খেতে এসে ঝগড়া করছে। এরা দুজন খেতে বসলে এক জায়গায়, মানে এইসব বাসি খাবার নিয়ে এলে এরা দুজনে এত ঝামেলা করে, এত ঝামেলা করে। তার মধ্যে আমি আবার ফেঁসে যাই, জানি না কেন। আমারও তো লোভ হয় বলো খাওয়ার জন্য, তো আমার মনটাও তো বাচ্চা বাচ্চা, বড় তো যতই যতই আমি মা হই আমারও খেতে ইচ্ছা করে। তো এদের মধ্যে আমিও ওদের সাথে ঝগড়া করতে শুরু করে দিই। আমিও বলি ভাগাভাগি কর, ভাগাভাগি করে খাবো। তো আমরা তিনজনই মানে ভাগাভাগি করার জন্য ঝগড়া করতে থাকি, মা মেয়ে সবাই ঝগড়া করি। আর এখানে দেখো, ওই দেখো ডালের বড়াগুলো আমার ছোট মেয়ে সাজিয়ে নিয়েছে। আর এই দেখো আদার চাটনি, এটা দেখো আদার চাটনিটা এই ডালের বড়া দিয়ে খাবো, এত ভালো লাগবে বন্ধুরা খেতে। ডালের বড়াগুলো একদম মুচমুচে, খুব সুন্দর লাগে। তো আমার বড় মেয়ে এই যে পড়াশোনা হয়ে গেছে, আসার সময় নিয়ে এসছে দোকান থেকে কিনে, খুব মজা। এবার সন্ধ্যাবেলা এরকম স্পাইসি খাবার পেলে তো খুব ব্যাপারই আলাদা। আর এই দেখো বড়াটা খাওয়া হয়ে গেছে, এবার নিয়ে এসছি দেখো চা করে নিয়ে এলাম। তো দেখো বিস্কুট দিয়ে যে আমরা টিভি দেখে দেখে চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি, তিন মা মেয়ে মিলে খাচ্ছি। আর আমি দেখো এই যে বিস্কুট খাচ্ছি, দেখতেই পাচ্ছ, চা দিয়ে। আর এখানে দেখো কি সর্বনাশ হলো, দেখো মুড়ি খেতে খেতে সব ফেলে দিয়েছে নিচে। আরে দেখো কি কাণ্ড করেছে। আর ঝাঁটা দেখো, বিছানা ঝাঁটাটাও সামনে, আমি বলছি যে একটু ভেতরে ঢুকিয়ে রাখ, দেখো কি করছে। আর এখানে দেখো সকালবেলা দেখো মর্নিংয়ে এই যে আলু ভেজেছি, আর কুমড়ো এনেছিল 10 টাকার কুমড়ো, অনেক বড় কুমড়ো ছিল, কুমড়োটা ভেজেছি। আর দেখো ফেনা ভাত খাওয়া হচ্ছে আলু ভাজা দিয়ে, কুমড়ো ভাজা দিয়ে। তো আমার মেয়ে আলু ভাজা খায়, তাই জন্য আলু ভেজেছি। আর এই যে আমার এই যে বর দেখো চলে যাচ্ছে, আজকে আসবে না আর বাড়ি। এই যে যাচ্ছে হচ্ছে বক্রেশ্বর যাচ্ছে এখন, অনেক দূরে যাচ্ছে বক্রেশ্বর, দেখতেই পাচ্ছ এই যে চলে যাচ্ছে। তো আমরা দুই মা মানে মেয়ে, মানে তিনজনে, দুই মেয়ে আর আমি তিনজনে একা একা থাকবো বাড়িতে পুরো, মানে কি বলবো, রাতটাও একা একা থাকতে হবে, কাটাতে হবে। পরের দিন আসবে আমার বর, মানে খুবই খারাপ লাগছে, বর না থাকলে এত একদমই ভালো লাগে না। আরে দেখো চান করে চলে এসেছি, দেখছি দেখো মেয়ে এখানে এসে ফিল্টারে জল ভরছে দেখো। তো দেখো 2 হাত দিয়ে জল ভরে, দেখো মেঝেতে জল ফেলে কি করেছে। তো এই যে জল ভরতে বলেছিলাম, তো জল ভরেছে। আর এখানে দেখো আম, এই যে এটাই লাস্ট, গাছের লাস্ট আমের এই যে এগুলো পেরেছে। তো এই আমগুলো অতটা ভালো না খেতে, একদম বেকার খেতে আমগুলো, কি বলবো বন্ধুরা। আর আমি এখন দেখো স্নান করে এলাম। প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে, এত পুজো দিতে পারছি না, জল চলে যায় 2টোর সময়, পুরো 2টোই বেজে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে একটুখানি তুলসী তলায় জলটা দিয়ে আসি। আর এখানে দেখো আমার মেয়ে এই যে ঘুগনি করেছিলাম সকালবেলা, ঘুগনি দিয়েছিলাম বাটিতে। তো দেখো বাটি চেটে চেটে খেয়ে নিচ্ছে, বাটিতে কিচ্ছু লেগে নেই, তাও দেখো বাটি চাটছে কীরমভাবে। টিভি দেখতে দেখতে দেখো বাটি চাটছে, একভাবে চেটেই যাচ্ছে বাটিটাকে নিয়ে, কি বলবো। মানে আমি বলছি আর চাটিস না, বাটিটা খেয়ে ফেলবি নাকি। তো কিছুতেই শুনছে না, দেখতেই পাচ্ছ জিভ লাগিয়ে লাগিয়ে, মানে এত ভালো লেগেছে ওর ঘুগনিটা, মানে ঘুগনি খেতে খুব পছন্দ করে। তো অনেক দিন ধরে মটর ছিল, তো মটরটা যদি না কিছু করে ফেলি ঘুগনি টুগনি, তো মটরটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য তাড়াতাড়ি করেই, মেয়েও পছন্দ করে ঘুগনি খাওয়ার, তাই আজকে করে ফেললাম ঘুগনি। আর এ দেখো মেয়ে বলছে আরও দাও, আর তো নেই। তো আমি একটুখানি খেয়েছিলাম সন্ধ্যেবেলা, নাহলে নষ্ট হয়ে যেত একটুখানি। তো আমারও মোটামুটি ঘুগনি অতটা পছন্দ না, কিন্তু পছন্দ, মেয়ে খেতে ভালোবাসে তাই করেছি। আর এখানে দেখো যে টিভি চলছে, টিভি দেখতে দেখতে যে মেয়ের ঘুগনিও খাওয়া হয়ে গেল, ব্যাস। আর দেখো এবার এই টনি ঘুগনিকে দেখো এবার চা করে নিয়ে এলাম। চা দেখো, দেখতে পাচ্ছ মুড়ি দিয়ে, বিস্কুট শেষ হয়ে গেছে, তো আজকে খাবো হচ্ছে মুড়ি দিয়ে চা।
তো আমরা র চাটা খেতেই বেশি পছন্দ করি, দুধ চা খেতে পারি না, কারণ খুবই অম্বল হয় দুধ চা খেলে বন্ধুরা, কি বলবো। আর এই দেখো চা বিছানার মধ্যে নিয়ে চলে এলাম। চা না কি বলো তো বন্ধুরা, বিছানার মধ্যে চা না খেলে না ঠিক পোষায় না। নিচে বসলে কিন্তু অতটা ভালো লাগে না, মজাটা লাগে না, কিন্তু বিছানার মধ্যে মেয়েটাও আবার চাটা ফেলে দেয়, তো আবার চা চেঞ্জ করতে লাগে বেড কভার। আর এই কদিন যা বৃষ্টি হলো বন্ধুরা, 5-6 দিন এক নাগাড়ে বৃষ্টি হলো, তো জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ খাটের উপরে ঝুলছে। তো আমাদের একদিকে ভালো হচ্ছে, খাটের স্ট্যান্ডগুলো থেকে জামা কাপড় যখন বর্ষাকালে জামা কাপড়গুলো এই পাখার হাওয়াতে শুকিয়ে যায়, তো তার জন্যই দেখো মেলা স্ট্যান্ড, মানে খাটের স্ট্যান্ডের মেলা রয়েছে জামা কাপড়গুলো। তো তোমরা হয়তো ভাববে যে কি আবার গুছায় টুচিয়ে রাখে না, তো এই কারণে জামা কাপড়গুলো দেখো মেলা। তো আজকের ওয়েদারটা একটুখানি ভালো ছিল, ভালো হচ্ছে, মানে 5-6 দিন বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা একটু ভালো হয়েছে, একটু রোদ্দুর দিয়েছে, রোদে যে ভিজে জামা কাপড়গুলো ছিল অনেক দিনকার, তো ওগুলো সব আজকে ভালো করে রোদে দিয়েছি, তো সব শুকিয়ে গেছে মোটামুটি। তো এইটা দেখো সন্ধেবেলা যেহেতু, তো আজকে দুপুরের রোদটা অতটা মানে ভালোভাবে ওঠেনি, তার জন্য সমস্ত জামা কাপড় অতটা শুকায়নি, তো যেগুলো শুকায়নি মোটা মোটা জামা কাপড় সেগুলো দেখো খাটের উপরে রাখা হয়েছে, আমার বড় মেয়ে এসে মেলে দিয়েছে। আর এই দেখো এবার আমি তো মানে পা দুলিয়ে দুলিয়ে এবার চা খাচ্ছি, তো চা খেতে খেতে আবার টিভিও দেখছি। আর এখানে আমি চামচ নিয়ে এসেছি, দেখো মুড়ি দিয়ে চামচ দিয়ে চা দিয়ে সব একদম খাচ্ছি, আর পাখার হাওয়াতে সব মুড়িগুলো বিছানাতে সব পড়ে যাচ্ছে। আর মেয়ে দেখো, মেয়ের অবস্থাটা দেখো, মেয়ে বিস্কুটগুলোকে, মেয়ে দুটো বিস্কুট ছিল, একটা বিস্কুট আমি খেয়েছি আর একটা বিস্কুট মেয়েকে দিয়েছি। মেয়ে দেখো একটা বিস্কুটই আবার অনেকগুলো টুকরো করেছে, টুকরো করে ওই একটা বিস্কুট নিয়ে নিয়ে খাচ্ছে। তো মেয়ে বিস্কুট বেশি একটা থাকে না, মেয়ে দুপুরবেলা খায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো ভাত খাওয়ার পর আবার দুপুরবেলা খায়। তো দেখো এই যে আমার দেখো র চাটা একটুখানি দেখে নাও, র চা দেখতেই পাচ্ছ, দুধ চা খাই না কিন্তু র চা। তো চলো বন্ধুরা এবার পরের ভিডিওতে আসা যাক। আর এখানে দেখো আমি মেয়েকে যে নিচে নামিয়ে দিয়েছি, মেয়ে চা ফেলেছিল বিছানাতে, ওই জন্য দেখো আমি ওকে নিচে নামিয়ে দিয়েছি, মুড়ি দিয়ে নিচে চা খাক, তো ঠিক হবে ভালোই। আর এখানে দেখো ওরা কীরম করছে ন্যাকামো টাইপের, হাত দিয়ে দেখো ভিডিও করতে দেবে না, এই হাত দিয়ে। আর আমার মেয়ে দেখো, বড় মেয়ে দেখো চা খাচ্ছে এখন, সেই ওর জন্য চা করে রেখেছিলাম, দেখো চা খাচ্ছে। তো ফ্রেন্ড এই যে আমার দুই মেয়েকে নিয়ে আমি আর সামলাতে পারছি না, একদম কথা শুনে না, মানে কি বলবো জানি না, এদের জন্য আমি কি করব ভবিষ্যতে, কি করব আমি ভবিষ্যতে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরা এত কথা শোনো না, মানে কি বলবো, সব কিছু করে দিই তার সত্ত্বেও একদম কথা শোনো না, কিন্তু শুধু মনে হয় যে চুমু খাই। পাগলিটা আমার পাগলি, আমার পাগলি শুনকুটা, মাথাটা একটু উঁচু করো মাম্মা, চুমু খাবো। কি বলছিস? এই আমার বড় মেয়েটা না খুব দিদি না 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 একটু পুচুটাকে দেখাই। এই যে আমার এই যে মেলা থেকে দেখো এই পুচুটাকে কিনেছে, এই যে আমাদের ডগি পুচু। আমি এটা দেখেছি, ওই অক্টোপাসটা আমিও দেখেছি, খুব ছোট, তো বড় হলে বেশি ভালো, কিন্তু খুব তুলতুলে। অক্টোপাস ছিল মেলাতে, তো এটাই বেশি ভালো লাগছে পুচুটা। ওর থেকে ছোট আমি দেখেছি, জানো কোথায়, রাস্তাতে ছিল। এটা আমার পুচু, আর এটা আমার পুচুর পুচু, এটা আমার পুচুর পুচু, আর এটা আমার পুচু। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর বেল আইকন প্রেস করে দিও, তাহলে আমার নোটিফিকেশন ভিডিওগুলো তোমাদের সামনে চলে যাবে। টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা।